আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ধরো তোমাকে একটা যৌগের নাম বলা হলো। ধরো তোমাকে আমি বললাম ক্যালসিয়াম অক্সাইড, ধরো তোমাকে আমি বললাম সোডিয়াম অক্সাইড, ধরো আমি তোমাকে বললাম চুনাপাথর, ধরো আমি তোমাকে বললাম বেকিং সোডা। তাহলে তুমি যদি এই যৌগগুলোর নামই না জানো বা এই যৌগগুলোর যে সংকেত যদি তুমি সেগুলো না জানো, তাহলে তুমি কিভাবে সেই যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি করবে বা সেই যৌগ দিয়ে আরেকটা যৌগ বানাবে, তাই না? সো তাহলে আমাদেরকে এই টপিকটা সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। এই টপিকটা আসে হলো আমাদের রসায়নের পঞ্চম অধ্যায়ে আছে। ওকে, কিন্তু আমরা যদি দেখি বইটা যদি আমরা একটু পড়ি, তাহলে দেখতে পাবো আমাদের প্রথম অধ্যায়েও কিছু সংকেত আছে। ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটা হলো আমাদের অ্যাসিডিটি নিরাময়ের জন্য সাহায্য করে। কিন্তু ধরো তুমি এগুলো সব নাম শুনছো, কিন্তু তুমি এগুলো সংকেত পারো না, তাহলে তুমি কিভাবে এই বিক্রিয়াগুলো করবে? সো আমি আশা করব তোমরা আগে থেকেই এই টপিকটা সম্পর্কে একটু ধারণা রাখো বা আমার সাথে তুমি আগাও। দেখবা তুমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সিকোয়েন্সলি থার্ড অধ্যায় এবং ফোর্থ অধ্যায় সবগুলোই তুমি আশা করি যে যৌগগুলো আছে আমাদের বইয়ের মধ্যে সেই সম্পর্কে তুমি ধারণা রাখতে পারবে বা সেই যৌগগুলো তুমি অটোমেটিকভাবেই তৈরি করতে পারবে। ওকে, তাহলে চলো আমরা কথা না বলে শুরু করি। আর যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো না কেন, অবশ্যই এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। ওকে, আমার সাথে সাথে তুমি দেখবা, তাহলে কিন্তু তোমার কি উপকার হবে? তুমি দেখবা আলটিমেটলি প্র্যাকটিস যখন করবা, একটা কথা বলে না যে একবার কি বলে তোমার 10 বার পড়া একবার লেখার সমান, এটা কিন্তু অবশ্যই যুক্তি আছে, তাই না? তুমি যখন লিখবা তখন তোমার ব্রেন এটা ক্যাপচার করবে বা তোমার ওই পড়াটা খুবই দ্রুত মুখস্থ হবে। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্টে আমাদেরকে একটু পর্যায় সারণী সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা জানি কি পর্যায় সারণীর মধ্যে মৌল আছে কয়টা? পর্যায় সারণীর মধ্যে যদি আমি বলি 2016 সাল পর্যন্ত বিজ্ঞানীগণ 118টা মৌল আবিষ্কার করছে। ওকে, তার মধ্যে যদি আমি বলি আমার পর্যায় কয়টা আর গ্রুপ কয়টা, আমার পর্যায় সারণীতে পর্যায় হলো কয়টা? দেখো তো 7টা পর্যায় রয়েছে। ওকে, আর গ্রুপ কয়টা? গ্রুপ দেখো, এই যে এগুলো হলো গ্রুপ আমাদের। ওকে, গ্রুপ হলো আমাদের 18টা। তাহলে কি বললাম, আমার পর্যায় সারণীর মধ্যে যে পর্যায় সেটা হলো আমার 7টা, আর যে গ্রুপ সেটা হলো কয়টা? 18টা। ওকে, বুঝতে পারছো? এখন কেন আমি তোমাদেরকে পর্যায় সারণী সম্পর্কে বললাম? প্রত্যেকটা যে যৌগ তৈরি হয় সেগুলো কিন্তু আমার এই পর্যায় সারণী হতেই তৈরি হয়। সো আমাদেরকে পর্যায় সারণীর প্রত্যেকটা বলতে আমার এই ক্লাসে তোমার প্রত্যেকটা লাগবে না, আমি যেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলোই আসবে, আমি আশা করি সেগুলোই আসবে। আর বাইরে কোনো কোশ্চেন দেওয়ার কথা না, যতটা আমি এক্সপিরিয়েন্স আমি বলতে পারি। ওকে, তাহলে কেন বললাম এটা? এখন দেখো পর্যায় সারণীর মধ্যে আমাদের প্রথম যে পর্যায়টা আছে, দেখো আমাদের প্রথম যে গ্রুপটা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই কয়টা মৌলের বা পর্যায় সারণীর আমাদের প্রথম যে গ্রুপ, সেই প্রথম গ্রুপের মৌলের যোজনী হলো 1। কি বললাম? সেই মৌলের যোজনী হলো 1। আচ্ছা, যোজনী সম্পর্কে আমরা মেইনলি পঞ্চম অধ্যায়ে পড়ব, তবে মাথায় রাখো প্রথম গ্রুপের যোজনী 1, দ্বিতীয় গ্রুপের কি যোজনী আমাদের 2। ওকে, তারপরে একটু ব্যতিক্রম আছে। ওকে, সেটা কি আমাদের 3 থেকে আমাদের 12 পর্যন্ত যেই গ্রুপটা আছে সেটার আমার যোজনী পরিবর্তনশীল। মানে ধরো পরিবর্তনশীল বলতে কি বোঝায়, ধরো অনেক সময় যখন তারা বিক্রিয়া করে তখন কারো 2 হয়, কারো 4 হয়, কারো 3 হয়, মানে একটা মৌলই কিন্তু তাদের ভিন্ন ভিন্ন সে প্রদর্শন করে। ওকে, তারপর আমাদের 13 যে গ্রুপটা আছে সেটার আমার যোজনী হলো 3। তারপরে আমি যদি আবার রাইট থেকে আগাই, আমাদের পর্যায় সারণীর 118 নম্বর যে গ্রুপ, আমাদের পর্যায় সারণীর যে 18 নং গ্রুপটা আছে সেটার আমার যোজনী হলো 0। কেন 0? কারণ 18 নং গ্রুপ হলো নিষ্ক্রিয় মৌল, তারা কোনো বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না। 17 নং গ্রুপ, এটার যোজনী হলো আমাদের 1। ওকে, মাথায় রাখবে, এটা একটু মুখস্থ রাখতে হবে 1। তারপরে আমি আসি অক্সিজেন, তার যোজনী হলো 2। তারপরে আসি নাইট্রোজেন বা আমাদের আমাদের 3 নাম্বার যেই গ্রুপটা আছে তার যোজনী হলো 3। তুমি আপাতত এগুলোই মাথায় রাখো। ওকে, তুমি আপাতত এগুলোই মাথায় রাখো, দেখবা ইনশাল্লাহ তোমার এগুলো দিয়ে যোগ তৈরি হবে। তুমি দেখো বিষয়, তুমি আমার সাথে মিলাই দেখো। ওকে, তাহলে আর মুখস্থ করবা কোনগুলো? তুমি পর্যায় সারণীর 1 থেকে 20টা যে মৌল আছে, 1 থেকে 20টা যে মৌল আছে তার সবকিছু মুখস্থ রাখতে হবে। তোমার ধরো এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, তার ভর সংখ্যা হলো 1। তারপরে আমি আসি হিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা হলো 2, ভর সংখ্যা হলো 4। ওকে, তোমার 1 থেকে 20টা পর্যন্ত সবগুলো মাথায় রাখতে হবে। ওকে, আর 1 থেকে 20টা মুখস্থ রাখার জন্য একটু ট্রিক্স আছে, যেটা আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ে যখন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে দেখানো হয়েছিল। তোমরা যদি না দেখে থাকো তাহলে একটু ডিসক্রিপশন লিঙ্কে বা তোমার আমার যে প্লেলিস্ট আছে সেখানে একটু গিয়ে দেখে আসবে, দেখবে আরো ইজি হবে। ওকে,
তাহলে চলো আমরা শুরু করি। ওকে, তাহলে আমি কথাটা কি বললাম, দেখো কথাটা কি বললাম, আমার পর্যায় সারণীর আমাদের যে গ্রুপ ওয়ান আমি যা লিখবো আমার সাথে সাথে একটু খাতায় লিখে ফেলবা। গ্রুপ 2, গ্রুপ 3, তারপর আসি গ্রুপ 15। আচ্ছা, গ্রুপ 15 আমি না বলে গ্রুপ 16 বলি, কারণ তোমার 15 এর মধ্যেও একটি ব্যতিক্রম থাকে, তো সেই জন্য আমি গ্রুপ 16 বলি। গ্রুপ 16 আর গ্রুপ 17, আর 18 তো লাগবে না গ্রুপ, কারণ সেটা নিষ্ক্রিয়, তার কথা আমি লাগবেই না। এখন কি বিষয়টা হলো আমার গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, কোন মৌল আমি মাথায় রাখবো, আমি যেগুলো লিখবো তোমার সেগুলোই মাথায় রাখবা, আর এক্সট্রা কোনো দরকার নেই। প্রথমটা হলো আমাদের হাইড্রোজেন, তারপরে নিচে আসবে হলো আমাদের সোডিয়াম, তারপরে পটাশিয়াম। ওকে, তুমি একটাই মাথায় রাখো। আমার তারপর আসবে হলো আমাদের গ্রুপ 2। ওকে, গ্রুপ 2 এর মধ্যে কি আছে তুমি যদি দেখো তাহলে দেখবা, আচ্ছা এখানে একটা মিস গেছে, সেটা হলো তোমার এখানে একটা মিস গেছে, সেটা তোমার লিথিয়াম। ওকে, লিথিয়ামটা আমার মিস গেছে। এই যে গ্রুপ 1 লিখলাম, এই গ্রুপ 1 এর যে যোজনী, এই গ্রুপ 1 এর যোজনী হলো 1। ওকে, গ্রুপ 1 এর যোজনী হলো 1। তারপর আমি গ্রুপ 2 আসি, তাদের যোজনী কত, তাদের যোজনী হলো আমার 2। গ্রুপ 3 যে আছে তাদের যোজনী হলো আমাদের 3। ওকে, তাহলে গ্রুপ 2 গুলো আমি কি কি মনে রাখবো, আমি মনে রাখবো হলো ম্যাগনেসিয়াম, আমি মাথায় রাখবো হলো ক্যালসিয়াম, শেষ, আর লাগবে না। তারপরে আসি গ্রুপ 3। গ্রুপ 3 এর মধ্যে কি মাথায় রাখবো, গ্রুপ 3 এর মধ্যে মাথায় রাখবো হলো আমি অ্যালুমিনিয়াম। ওকে, তারপর আমি মাথায় রাখবো হলো স্ক্যান্ডিয়াম। ওকে, এটা হলো 21 নম্বর মৌল। ওকে, ক্যালসিয়াম হলো আমাদের 20 আর এটা হলো আমাদের 21। ওকে, ম্যাগনেসিয়াম হলো আমাদের 12, অ্যালুমিনিয়াম হলো আমাদের 13। ওকে, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন আমি গ্রুপ 16 আসি, ফার্স্টে গ্রুপ 17 আসি। 17 মৌলগুলো কি কি আছে, 17 ফার্স্টে হলো আমাদের ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তুমি আপাতত এগুলোই মাথায় রাখো, এগুলোই মাথায় রাখো, দেখবা তুমি এগুলো মাথায় রাখলে তুমি বস হয়ে যাবে সেই চ্যাপ্টারে। ব্রোমিন, আয়োডিন। ওকে, ওকে, এই যে গ্রুপ 17 তাদের যোজনী কত, গ্রুপ 17 তাদের যোজনী হলো আমাদের 1। ওকে, গ্রুপ 17 যোজনী কত, 1। এখন গ্রুপ 16 কি মাথায় রাখবো, অক্সিজেন, সিলিকন। আমি এই দুটোই মাথায় রাখি, দেখবা তুমি দেখো বাইরে কোনো কোশ্চেন থাকে কিনা। গ্রুপ যে 16 লিখলাম তাদের যোজনী কত, তাদের যোজনী হলো আমাদের 2। ওকে, মাথায় রাখলাম। তাহলে আমি কি পেলাম, কি যোজনী কি আমার ঋণাত্মক হচ্ছে বা যোজনী কি আমার ধনাত্মক হচ্ছে, যোজনী কিন্তু অল টাইম ধনাত্মক, কোনো ঋণাত্মক নেই, অল টাইম ধনাত্মক। তাহলে আমি একটু সামারি করি, আমার গ্রুপ 1 এর ক্ষেত্রে মৌলগুলো কি, আমার হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমি এগুলোই মাথায় রাখবো। গ্রুপ 2 এর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ওকে, তাদের যোজনী কত, 2। গ্রুপ 3 এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, স্ক্যান্ডিয়াম, তাদের যোজনী কত, তাদের যোজনী হলো আমাদের 3। গ্রুপ 17 এর ক্ষেত্রে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদের যোজনী কত, তাদের যোজনী হলো 1। গ্রুপ 16 দেখো অক্সিজেন, সিলিকন, অক্সিজেন হলো 8, সিলিকন হবে না, একটু ভুল হয়েছে, সরি, আমাদের হবে সালফার। ওকে, অক্সিজেন হলো 8 আর সালফারটা হলো আমাদের 16। ওকে, আর ক্লোরিন হলো আমাদের 17, ফ্লোরিন হলো 9। তাহলে আমাদের এগুলোর যোজনী কত, এগুলোর যোজনী হলো আমাদের 2। ওকে, একটু ব্যতিক্রম আছে, সেটা হলো আমার সালফার যেটা আছে না, আমার সালফার 2ও হয়, সালফার 4ও হয়, সালফার 6ও হয়। ওকে, তোমার তো সবগুলো মানে একটা পর্যায়ের মধ্যে বা আমার পর্যায় সারণীর মধ্যে সবগুলো কিন্তু একই নিয়ম মানবে না, তোমার কিছু ব্যতিক্রম থাকে। ধরো সমাজের মধ্যে তোমার একটা গ্রুপ, আমি ধরো গ্রুপ করলাম, সেই গ্রুপের মধ্যে কি সবাই গ্রুপের নিয়ম অনুসারে চলে, দেখবে অনেকে একটু তেরা আছে যারা একটু গ্রুপের বাইরে গিয়েও কিছু কাজ করতে চায়, এরকম আমার পর্যায় সারণীর মধ্যেও কিছু মৌল আছে। তাহলে বুঝতে পারছি কথাগুলো আমার। তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো এখন তোমাকে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখো আমাদের মৌল যোজনী দেওয়া আছে, হাইড্রোজেনের যোজনী কি শিখলাম, 1। এটা কি আমাদের গ্রুপ 1 এর মধ্যে। ফ্লোরিন কি দেখলাম, যেটা আমাদের গ্রুপ 17 এর মধ্যে, মনে আছে কথাগুলো। ফ্লোরিন ছিল কিন্তু আমাদের কি গ্রুপ 17 এর মধ্যে, হাইড্রোজেন ছিল আমাদের কি গ্রুপ 1 এর মধ্যে, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো কিন্তু সব ছিল আমাদের গ্রুপ 17 এর মধ্যে। ওকে, তারপর দেখো যে সোডিয়াম, পটাশিয়াম। ওকে, এই দুটা কই ছিল মনে আছে, দেখো এই দুটা কিন্তু ছিল আমাদের গ্রুপ 1 এর মধ্যে। কার্বনটা তোমাদের দেখানি হয় না, কার্বনটা হলো আমাদের গ্রুপ তোমার নাইট্রোজেনের যে আগেরটা আছে না সেটা, অর্থাৎ গ্রুপ তোমার 14 এর মধ্যে সাধারণত। তাহলে দেখো আমাদের কার্বন আবার দুইটা যোজনে প্রদর্শন করে, অর্থাৎ সেই পরিবর্তনশীল যোজনে প্রদর্শন করে, সেটা হলো কি, সেটা হলো 2 এবং 4, সেই দুটাই প্রদর্শন করে।
তারপরে তো হয়েছে ম্যাগনেসিয়াম, যেটা আমাদের কি গ্রুপ 2 এর মধ্যে ছিল, মনে আছে? গ্রুপ 2। অ্যালুমিনিয়াম, যেটা আমাদের কি ছিল, যেটা আমাদের গ্রুপ 3 এর মধ্যে ছিল। ওকে, মাথায় ঢুকছে? দেখো তো। আচ্ছা, এগুলো আমি আবার দেখবো পরবর্তীতে, এগুলো আমি পরে দেখবো। এখানে একটু কথা আছে, সেটা হলো তোমার আস এবং ইক। আস এবং ই, আস দ্বারা বোঝায় হলো কি, তোমার ধরো আমি বললাম তোমার একটা মৌলের মধ্যে দুইটা যোজনী আছে, এই যোজনের মধ্যে যেটা সর্বোচ্চ সেটাকে বলা হয় ই। কি বললাম? যেটা সর্বোচ্চ সেটা হলো কি, সেটা হলো ই। আর যেটা সর্বনিম্ন, সেটা হলো কি আমাদের আস। ওকে, যেটা আমাদের সর্বনিম্ন সেটা হলো কি আমাদের আস। ওকে, বুঝতে পারলাম? এখন ধরো তোমাকে বললো এই যে আয়রন, এটা হলো আমাদের আয়রনের সংকেত। আয়রনের মধ্যে যোজনী ওর 3ও হয়, যোজনী ওর 2ও হয়। তাহলে কি ওর 3টা কি সর্বোচ্চ না? সর্বোচ্চ না, তাহলে কি বলবো? ইক বলবো। আর যখন ও 2 ইউজ করে কোনো যৌগ গঠন করবে তখন কি বলবো? যৌগটা না আস বলবো। ওকে, এটা আমরা যখন যৌগ দেখবো না তখন দেখবা। ওকে, তারপর আছে কপারস। কপার 1 হয়, কপার 2 হয়। এই দুটার মধ্যে কি আমাদের 2 নাম্বার যেটা আছে ওটা কি সর্বোচ্চ না? ওর 2 যোজনী কি সর্বোচ্চ না? তাহলে ওটা হলো কি ইক, আর সর্বনিম্ন হলো কি আস। ওকে, বুঝতে পারছো কথাটা? তাহলে চলো আমরা নেক্সট যাই। এখানে তোমাদের কিছু যৌগমূলক একটু মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? ধরো তোমাকে বললাম আমি ক্যালসিয়াম সালফেট কি, ধরো তোমাকে বললাম ক্যালসিয়াম কার্বনেট কি, তখন কিন্তু তোমাকে এই যৌগমূলক ইউজ করেই একটা যৌগ গঠন করতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো তোমাদের অ্যামোনিয়ামের সংকেত কি? NH4। অ্যামোনিয়ামের সংকেত কি? আচ্ছা, এখানে 3টা কথা আছে। একটা হলো তোমার অ্যামোনিয়াম হলো NH4 প্লাস। ওকে, NH4 প্লাস। একটা হচ্ছে অ্যামোনিয়া, সেটা হলো NH3। ওকে, বুঝতে পারছো? তারপর দেখো কার্বনেট হলো কি CO3। আচ্ছা, এখানে কিছু কথা, সেটা হলো দেখো এখানে উপরে কিছু চার্জ আছে না, চার্জ। ওকে, কিছু চার্জ আছে, দেখো এখানে কি -2 চার্জ, এখানে কি +1 চার্জ। যত চার্জ হবে, ওকে, কি বললাম, যত চার্জ থাকবে তত চার্জ সংখ্যক হবে তার যোজনী। ওকে, ধরো আমি বললাম অ্যামোনিয়াম, তার চার্জ কি +1 না, বা শুধু প্লাস, তাহলে তার যোজনী কত হবে? তার যোজনী হবে আমাদের 1। ওকে, বুঝতে পারছো কথাটা? ওকে, তারপর তোমার দেখো হাইড্রোজেন কার্বনেট, বা এটাকে অনেক সময় বলা হয় তোমার বাইকার্বনেটে বলা হয়। কি বলা হয়? তোমাকে অনেক সময় এটাকে বাইকার্বনেটে বলে। ওকে, বুঝতে পারছো? দেখো বাইকার্বনেট, হাইড্রোজেন কার্বনেট। তারপর দেখো সালফেট আর সালফাইড, 2টা কথা আছে। একটা হলো আমাদের দেখো এই যে সালফেট SO4, সালফাইড SO3, দুটা কিন্তু আমাদের যোজনী সেম। ওকে, আমরা আধানগুলো নিয়ে এখন আসবো না, দরকার নেই। বুঝতে পারছো? একটা দেখো, একটা হচ্ছে নাইট্রেট, একটা হচ্ছে নাইট্রাইট। নাইট্রেট হলো NO3, নাইট্রেট হলো NO3, আর নাইট্রাইট হলো NO2। ওকে, তারপর দেখো ফসফেট। ওকে, একটা হলো ফসফেট আর একটা হলো ফসফোনিয়াম। একটা হলো আমাদের ফসফেট PO4-3। ওকে, একটা হচ্ছে ফসফোনিয়াম, সেটা হলো কি PH4+। ওকে, বুঝতে পারছো? একটা হচ্ছে ফসফেট, যেটা যোজনী হলো আমাদের 3। যোজনী কিন্তু আমি আবারও বলি, তোমার কিন্তু যোজনী ঋণাত্মক হয় না, যোজনী অল টাইম প্লাস। ওকে, ফসফোনিয়াম হলো কি আমাদের, দেখো ফসফোনিয়াম কি +1। ওকে, বুঝতে পারছো? তাহলে চলো, তোমার কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা আছে যেটা হলো কি, দেখো হাইড্রোক্সাইড মানে কি OH মাইনাস, মানে -1 বা মাইনাস, যার যোজনী হলো কি আমাদের 1। বুঝতে পারছো কথাগুলো? একটু দেখে নাও, মানে কোনগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে বা মুখস্থ করতে হবে। তাহলে চলো আমরা এখন যৌগ গঠনে চলে যাই। ওকে, দেখো তোমাকে ফার্স্টে বলছি অ্যালুমিনিয়াম অক্সাইড বলছে। ওকে, অ্যালুমিনিয়ামের যোজনী মনে আছে তোমার? অ্যালুমিনিয়াম, ধরো আমি ফার্স্টে লিখলাম অ্যালুমিনিয়াম এটা, আর অক্সাইড কি বোঝায়? এখানে একটা কথা আছে, সেটা হলো তোমার একটাকে বলা হয় অক্সাইড, আর এটা হলো হাইড্রোক্সাইড মানে দেখো তুমি কিন্তু হাইড্রোজেন প্লাস অক্সিজেনকে বলা হয় কি হাইড্রোক্সাইড। ওকে, যেটা হাইড্রোক্সাইড। ওকে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন হলো কি হাইড্রোক্সাইড। ওকে, তাহলে কি বললাম, হাইড্রোক্সাইড হলো কি -1, আর অক্সাইড মানে হলো অক্সিজেন। বুঝতে পারছো? অক্সাইড মানে হলো অক্সিজেন। তোমার কি মনে আছে অক্সিজেনের যোজনী কত আমরা পড়ে আসছি? মনে আছে? তুমি একটু ভিডিওটা পজ করে একটু নিজের মাথাকে একটু চিন্তা করো। দেখো আমি কি পড়ে আসছি। আমার কিন্তু অক্সিজেন ছিল হলো গ্রুপ 16-এ, 17-এর যোজনী হলো আমাদের কি 1,
আর তার লেফটে তার যোজনী কত হবে 2, তাহলে অক্সিজেন যোজনী কত হবে 2, ওকে। আর অক্সাইডের যোজনী কত, হাইড্রোক্সাইডের 1, ওকে। তাহলে আমি লিখলাম অ্যালুমিনিয়াম, পরে লিখলাম হলো কি অক্সিজেন, পরে লিখলাম কি অক্সিজেন। আচ্ছা, এটা পড়ার আগে আমি আগে একটু কথা বলে আসছি, সেটা হলো তোমার ধরো আমি তোমাকে বললাম যৌগ বললাম, ধরো তোমাকে বললাম সোডিয়াম, সোডিয়াম অক্সাইড, তাহলে আমি লিখলাম ফার্স্টে নিচে লিখলাম সোডিয়াম, আর অক্সাইড মানে কি বললাম অক্সিজেন, ওকে। এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমি যখন যৌগ গঠন করবো তখন কি হবে, আমার যোজনী কি হবে, এক্সচেঞ্জ হবে। কি বললাম, তোমার যোজনী এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ বলতে কি বোঝায়, ধরো আমি জানি মানে সোডিয়ামের যোজনী কত 1, তাই তো 1 না, আর অক্সিজেনের যোজনী কত 2, তাহলে কি হবে, দুইটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে কি লিখবো, আমি সোডিয়ামের যোজনী লিখবো হলো অক্সিজেনের নিচে, ওকে, আর অক্সিজেনের যোজনী লিখবো কি সোডিয়ামের নিচে। তাহলে বিষয়টা কি হলো, আমার সোডিয়ামের যোজনী হলো অক্সিজেনের নিচে, আর অক্সিজেনের যে যোজনী সেটা কি আসবে আমাদের সোডিয়ামের নিচে। তাহলে যৌগটার নাম, তাহলে যৌগটা কি হলো Na2O। এই যৌগটা হলো কি, এই যৌগটা হলো আমাদের সোডিয়াম অক্সাইড। বুঝতে পারছো কথাটা কি বললাম। আর দেখো এই যে সালফেট যেটা বললাম যৌগমূলক, সালফেট বা ফসফেট যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমার যে সম্মিলিত, তোমার কিন্তু এটা সম্মিলিত যোজনী, ওকে। তোমার কিন্তু এটা সম্মিলিত যোজনী হলো কি 2, মাথায় রাখতে হবে কিন্তু এটা। ধরো ফসফেট বললাম বা ফসফোনিয়াম বললাম, এটা কিন্তু আমার ওর সম্মিলিত যোজনী হলো কি 1 বা 2 বা 3, ওকে, এরকম। বুঝতে পারছো কথাটা কি বললাম। তাহলে চলো আমরা চলে যাই নেক্সট। কি বললো, অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়াম লিখলাম, আমি পরে অক্সিজেন লিখলাম। আমি ফার্স্টে এভাবে শিখি। তাহলে কি বললাম, আমার অক্সিজেন যোজনী কত বলো তো, আমার 2 না, আর অ্যালুমিনিয়ামের যোজনী কত মনে আছে 3। তাহলে এখন কি হবে, তাহলে আমি অ্যালুমিনিয়ামের যে যোজনী সেটা কি করব, সেটা আমি লিখবো হলো অক্সিজেনের নিচে, আর অক্সিজেনের যে নিজস্ব যোজনী সেটা কি লিখবো, সেটা লিখবো হলো আমি কি অ্যালুমিনিয়ামের নিচে। বুঝতে পারছো, তাহলে যৌগটা কি হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, ওকে। তারপরে তোমাকে দেওয়া হয়েছে সোডিয়াম ফ্লোরাইড। এটা কি আমি পারবো বলো তো, এটা তোমার জন্য এক্সারসাইজ। তুমি একটু ভিডিওটা পজ করে চিন্তা করবা আমি কি বসাবো, কোনটার নিচে কি বসাবো, বা আসলে কোনো কিছু বসবে কি না, ওকে। তারপরে তোমাকে বলছে আয়রন টু সালফেট। আয়রন টু সালফেট মানে কি, ধরো আয়রনের পাশে যে 2 চিহ্ন দেওয়া আছে বা রোমান চিহ্ন যে 2 দেওয়া আছে সেটা দ্বারা বোঝা হলো আমার আয়রনের যোজনী হলো 2, ওকে। বা এটার আরেকটা নাম আছে সেটা আমি একটু পরে বলতেছি। তাহলে লিখলাম আমি আয়রন, আর কি বলছে সালফেট, মনে আছে সালফেটের তোমার সংকেতটা মাথায় আছে, ওকে। তাহলে আমি দুইটা পাশাপাশি লিখলাম। এখন তোমাকে তো এখানে বলে দিছে আয়রনের যে যোজনী সেটা হলো কি 2, তাহলে যোজনী লিখলাম 2, আর সালফেটের যোজনী কি আমাদের মনে আছে সেটা কত, সেটা কিন্তু আমাদের ছিল হলো 2। তাহলে আমি দুইটা 2 বসাই দিলাম, তাই না। একটা হলো কি সালফেটেরটা এখানে বসলো, আর আমাদের আয়রনেরটা এখানে বসলো। বুঝতে পারছো, তাহলে কি দুইটা কাটাকাটি যাবে না, তাহলে কাটাকাটি হয়ে কি হয় দেখো তো, আয়রন সালফেট, ওকে। বুঝতে পারছো, বুঝতে পারছো, ওকে। লিথিয়াম কার্বনেট, তাই না, লিথিয়াম কার্বনেট বলছে, মনে আছে লিথিয়ামের যোজনী কত ছিল মনে আছে তোমাদের, বলছিলাম তোমার পর্যায় সারণী কি ফার্স্ট পর্যায়ে আছে না, সরি ফার্স্ট গ্রুপে আছে না। তাহলে আর কার্বনেট মনে আছে, দেখো তো কার্বনেট কি CO3, যার যোজনী ছিল হলো আমাদের কি 2 ছিল, ওকে। তাহলে আমি লিখলাম লিথিয়াম, পাশে লিখলাম কি কার্বনেট। আর তুমি চেষ্টা করবা মানে যেগুলো যৌগমূলকটা সেগুলোকে ব্র্যাকেট দিয়ে ডিফাইন করতে, কেন, কারণ সেগুলো যেহেতু ইন্ডিভিজুয়ালি তারা যোজনী শো করে সম্পূর্ণ মিলে, সো আমি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম। তাহলে লিথিয়াম কি 1 এখানে বসালাম, আর কার্বনেট হলো কি 2 এখানে বসালাম। তাহলে যৌগটা কি হলো লিথিয়াম কার্বনেট, ওকে। বুঝতে পারছো যে এই যৌগগুলো আমরা শিখলাম, বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে যাই। কি বলছে আমাকে, দেখো আমাকে বলছে সোডিয়াম ক্লোরাইড, এটা পারবা না, বলো এটা পারবা না তোমরা, সোডিয়াম আর ক্লোরাইড লিখলাম। আচ্ছা এখানে কথা হলো তোমার আমাদের যে গ্রুপ 17 যে মৌলগুলো আছে সেগুলোকে মানে মানে একটা নাম ধরে ডাকা হয়, কি নাম ধরে ডাকা হয়, বলা হয় এদেরকে হ্যালাইড। এটা মেইনলি আমি শিখবো হলো 4th চ্যাপ্টারে, বাট একটু জেনে রাখো সেটা হলো কি এদেরকে বলা হয় হ্যালাইড, হ্যালাইড বলা হয়। এই জন্য ধরো আমি লিখলাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, যখন এগুলোকে সিঙ্গেল নামে ডাকা হয় তখন এদেরকে বলা হয় ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড। বুঝতে পারছো কি বললাম, ওকে, ক্লিয়ার কথাটা। এই জন্য এখানে দেখো তোমাদের কনফিউজ হতে পারে, এই জন্য পাশে আমি তোমাদেরকে কি নোট ডাউন করে দিলাম এটা কেন বলা হয়। বুঝতে পারছো কথাটা কি বললাম, ওকে। তাহলে চলো তোমাকে বলছি কি পটাশিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে। আমি কি পটাশিয়াম ক্লোরাইডের সংকেত এখন পারবো না, বলো পারবো না। পটাশিয়াম হলো কি কে, আর ক্লোরাইড হলো কি Cl। এখন তুমি এদের যোজনী এক্সচেঞ্জ করে লিখবা, দেখবা
আমাদের পটাশিয়ামের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1, তাহলে আমি দুটা এক্সচেঞ্জ করে বসালাম, আলটিমেটলি যোগ কি আসে। ওকে, বুঝতে পারছো? তারপর আমি আসি, আমি এটা তোমাকে করে দেবো আর নিচেটা তোমার কাজ। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে আমি লিখলাম আমি ফার্স্টে লিখি ম্যাগনেসিয়াম লিখলাম, আর ক্লোরাইড মানে কি Cl লিখলাম। এখন ম্যাগনেসিয়াম যোজনী কি আমার মনে আছে? ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের গ্রুপ 2 এর মৌল, সো তার যোজনী কত? 2। ওকে, আমি কিন্তু উপরে লিখবো না, আমি কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। ওকে, আর ক্লোরিনের যোজনী কি 1, তাহলে আমি কি দুটা এক্সচেঞ্জ করে দিই, ওটা এখানে বসাবো, ওটা এখানে বসাবো, তাহলে কি হয় Mg1Cl2, তাহলে আলটিমেটলি কি হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, বুঝতে পারছো? ওকে, এখন নিচেরটা হলো তোমার বাড়ির কাজ, ক্যালসিয়াম অক্সাইড, এটা আমাকে করে তোমরা জানাবা। ওকে, তাহলে চলো আমরা নেক্সট যাই। দেখো তো কি বলছে তোমার ফেরাস সালফেট। আচ্ছা এখন আসছে, দেখো এই যে ফেরাস সালফেট। ওকে, একটা হচ্ছে কি ফেরিক, একটা হচ্ছে ফেরাস। ওকে, মনে আছে কি বললাম? একটা হলো ফেরাস, একটা হলো কি ফেরিক। ওকে, ফেরাস মানে হলো কি, ফেরাস মানে হলো আমাদের আয়রনের যোজনী হলো কি এখানে 2, আর ফেরিক মানে কি এখানে আয়রনের যোজনী হলো কি 3। ওকে, তাহলে তো তোমাকে বলছি এখানে ফেরাস সালফেট, তাহলে কি লিখবো এখানে? ফেরাস লিখলাম, সালফেট লিখলাম, আমার আয়রনের যোজনী কি 2, এখানে যেহেতু ফেরাস, আর সালফেট তো যোজনী আমার 2, তাই না? তাহলে দুইটা মিলে যৌগটা আমার কি আসলো দেখো তো, আমি দুইটা যৌগ এখানে মানে দুটার যে যোজনী সেটা কি পরস্পর এক্সচেঞ্জ করে দিলাম, তাহলে কি আসলো? দুটা কাটাকাটি কি হয় FeSO4। বুঝতে পারছো? এখন তোমার কাজ হলো তুমি এটা করবা, ফেরিক সালফেট, তুমি এটা বের করবা, তুমি নিজে দেখো এটা পারো কিনা। ওকে, তারপরে দেখো তোমাকে কি বলছে কপার ক্লোরাইড। কপার ক্লোরাইড, আচ্ছা এখানে একটা কথা হলো, সেটা হলো কপার এখানে লিখে দিই 2, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, কারণ কপারের সে আবার দুইটা যোজনী প্রদর্শন করে, সেই জন্য তোমার আমি স্পেসিফিক বলে দিলাম কপার, বা এটাকে আরেকটা নামে ডাকা হয় তোমার, এটা হলো কি, আমি কি বলতে পারি বলতো, কিউপ্রিক ক্লোরাইড। বুঝতে পারছো? তাই পারবো না এটা। তারপর দেখো তোমাকে বলছে অ্যালুমিনিয়াম সালফেটের যোজনী কত হবে, অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম লিখলাম, পাশে আমি সালফেট লিখলাম, তারপরে কি করবো আমি যোজনী এক্সচেঞ্জ করে দিব, তাহলে অ্যালুমিনিয়াম কত আমাদের 3, সালফেট কত 2, তাহলে আমি এক্সচেঞ্জ করে দিলে কি হবে, কি হবে দেখো তো, সালফেট 2, ওটা এখানে আসলো, আর আমার অ্যালুমিনিয়াম যে যৌগ বা তার যে যোজনী সেটা কত আসবে এখানে যাবে, তাহলে যোগটা কি আসলো অ্যালুমিনিয়াম সালফেট। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো, যদি তাও না বুঝো বলবো আমাকে, আমি আরও সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দেবো কমেন্টে। ওকে, তাহলে দেখো তোমাকে কি বললো পটাশিয়াম নাইট্রেট, তোমার এই জন্য তোমার এই ফার্স্টে যদি না বুঝো তখন কি করবা, তুমি একটু আবার রিভিউ করবা, আমার ভিডিওটা একটু আবার টেনে দেখবা, দেখবা তোমার এই যৌগমূলক যেগুলো আছে সেগুলোকে ফার্স্টে তোমাদেরকে জানতে হবে, নাহলে কিন্তু তুমি এই যৌগগুলো যে পারবা এটা কিন্তু তুমি লিখতে পারবা না। সো তোমাকে কিন্তু ফার্স্টে এই যৌগমূলকগুলোকে সে সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে, তারপরে তুমি পারবা। ওকে, তাহলে পটাশিয়াম নাইট্রেট, তোমার পটাশিয়াম হলো কি যোজনী, মানে তার সংকেত কি পটাশিয়াম হলো, আর নাইট্রেট হলো কি NO3। তাহলে আমি দেখবো নাইট্রোজেন যোজনী কত, দেখবা 1, পটাশিয়ামের কত 1, সেখানে যদি 1 1 বসে কিছুই তো হবে না, তাই না? যেটা আছে ওটাই থাকবে, তাই না? বুঝতে পারছো কথাটা কি বললাম? এখন নেক্সটে আসি কি বলছে দেখো তো, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড বলছে, পারবা না এটা ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম লিখলাম আর অক্সিজেন লিখলাম, আমার অক্সিজেনের যোজনীয় হলো 2 আর ক্যালসিয়ামের যোজনীয় হলো কি 2, সো আলটিমেটলি কাটাকাটি করে কি আসে ক্যালসিয়াম অক্সাইড। বুঝতে পারছো? তারপরে দেখো মানে এখানে তোমার কিছু যৌগ আছে যেদের মানে দুটা নাম হয়, একটা হলো তোমার রাসায়নিক নাম, আরেকটা হলো তোমার বাণিজ্যিক নাম। তাহলে দেখো তোমাকে কিন্তু এই পাশে বাণিজ্যিক নামগুলো দিয়ে দেওয়া হয়েছে। কলিচুন, কলিচুনের তোমার রাসায়নিক নাম হলো কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে আমি বের করতে পারবো না, এটাকে বের করতে পারবো বলো তো তোমরা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি, ক্যালসিয়াম লিখলাম আর হাইড্রোক্সাইড লিখলাম, ক্যালসিয়ামের যোজনী কত 2, আর হাইড্রোক্সাইড যেটা তার যোজনী কত 1, তাহলে কি করবো আমি পরস্পর এক্সচেঞ্জ করে দেবো, তাহলে কি আসলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো? তার বাণিজ্যিক নাম কি, তার বাণিজ্যিক নাম হলো কলিচুন। তারপর আসি দেখো কাপড় কাঁচার সোডা। ওকে, তাহলে কাপড় কাঁচার সোডার রাসায়নিক নামটা কি, তার রাসায়নিক নাম কি দেখো তো, সোডিয়াম কার্বনেট। কি বললাম? সোডিয়াম কার্বনেট, তাহলে আমি লিখলাম সোডিয়াম, লিখলাম কার্বনেট, পারবো না এটা, মনে আছে কার্বনেটের যোজনী কত, কার্বনের যোজনী কত বলো তো 2, আর সোডিয়াম কত 1। ওকে, তাহলে আমি যদি এক্সচেঞ্জ করে দিই কি হবে বলো তো, সোডিয়াম কার্বনেট। বুঝতে পারতেছো আমার সাথে? তোমরা কি আমার সাথে আগাতে পারছো? দেখো তো, তারপর দেখো তোমাকে বলছে খাবার সোডা, তার
রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। আমি বলছিলাম তোমার এই সোডিয়াম বাইকার্বনেট মানেই হলো কি আমাদের সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। ওকে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মানেই হলো সোডিয়াম বাইকার্বনেট। এটা তোমরা পড়ে ফেলবে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট যাই। তোমাকে দেখো কি বলছে, মার্বেল পাথর বা চক বা ক্যালসিয়াম কার্বনেট। কি বলছে? ক্যালসিয়াম কার্বনেট। এর আরেকটা নাম আছে, সেটা হলো কি, এটাকে বলা হয় আমাদের চুনা পাথর। কি বলা হয়? চুনা পাথর। তাহলে তার সাথে আরেকটা শিখে ফেলি, সেটা হলো চুন। চুনটা হলো কি? চুনটা হলো ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন। ওকে, আর চুনা পাথরকে কি বলা হয়? আমাদের ক্যালসিয়াম কার্বনেট। এটাকে আমি পারবো ক্যালসিয়াম কার্বনেটটা বের করতে? দেখো তো পারো কিনা। ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমি একবারই লিখে ফেলতে পারি যদি তোমরা সুন্দর মতো মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখবা তুমি তারপরে যে স্লাইডগুলো আছে বা তোমাকে যে যৌগগুলোর কথা বলা হয়েছে তুমি কিন্তু এক চোখের পলকেই লিখে ফেলতে পারবা যদি তুমি মনোযোগ দিয়ে করো। যদি এখনো না বুঝো তুমি বারবার দেখো, তোমাকে যেভাবে বোঝানো হয়েছে তুমি বারবার দেখো, বারবার রিক্যাপ করে দেখো, দেখবা ইনশাল্লাহ তুমি যথেষ্ট পরিমাণে ভালো বুঝতে পারবা। ওকে, আর তোমাকে এটা বুঝতেই হবে। কেন বুঝতে হবে? আমি তো বললাম তুমি যদি না বুঝো তুমি কিন্তু একটা রিয়াকশন করতে পারবে না। তোমাকে একটা যৌগ বলা হলো তুমি সেটা করতে পারবে না। সো তোমাকে কিন্তু জানতেই হবে। বুঝতে পারছো? কার্বন ডাই অক্সাইড, তোমাকে বলছি কার্বন ডাই অক্সাইডে কি করতে, তোমাকে বলছি কার্বন ডাই অক্সাইডের কি লিখতে, যৌগ সংকেত লিখতে বলছি। কার্বন ডাই অক্সাইড সংকেত। আচ্ছা, এগুলো একটু তোমাকে একটু মাথায় রাখতে হবে বা এগুলো তোমাকে একটু মুখস্থই করতে হবে। ওকে, কার্বন ডাই অক্সাইড মানে কার্বন ডাই অক্সাইড, দুটো অক্সিজেন। ওকে, তারপরে মিথেন। মিথেনের সংকেতটা মাথায় রাখতে হবে, সেটা আমরা নেক্সট অনেক পরে জানবো। বাট একটু মাথায় রাখো, মিথেনের সংকেত হলো কি? CH4। কি বললাম? CH4। CH4 কে বলা হয় মিথেন, যেটা মূলত আমরা লিকুইড হিসেবে ব্যবহার করে থাকি। ওকে, তারপর তো আমাদের বলছে কি তুতে বা নীল ভিট্রিয়ন বা কি বলছে কপার সালফেট। পারবো আমি কপার সালফেট লিখতে? কপার সালফেট। ওকে, কপার সালফেট বলতে মেইনলি এটাই বোঝানো হয়, কপার সালফেট। ওকে, এটাই হলো কপার সালফেট। মেইনলি আমার কপারের জন্য মানে সাধারণত কপার তোমার দুইটাই সবচেয়ে বেশি প্রিফারেবল। ওকে, যেটা কিউপ্রিক যেটা বললাম সেটা সবচেয়ে প্রিফারেবল। ধরো তোমাকে যদি কখনো বলা হয় কপার সালফেট, তুমি ধরে নিবা হলো সেটা তোমাকে দুইটাই ইউজ করা হয়েছে। বুঝতে পারছো? কপার সালফেট মানে কি? এই যে তোমার নীল ভিট্রিয়ল। এটাকে কেন নীল ভিট্রিয়ল বলা হয়? কারণ হলো এটা যখন তোমার যোগের মধ্যে মিক্স করা হয় বা যখন এটা বিক্রিয়া করে তখন এটা নীল বর্ণ ধারণ করে, সেই জন্য এটাকে বলা হয় কি নীল ভিট্রিয়ল। তারপর দেখো লাফিং গ্যাস। আচ্ছা, এটাকে কেন লাফিং গ্যাস বলা হয় সেটা ফার্স্টে বলিনি। কারণ এই যৌগটা যদি আমাদের মানে চোখে বা আমাদের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে তখন কি হয়, তখন মানে মানুষের একটু হাসি পায় বা সে একটু উত্তেজিত হয়ে যায়। সেই জন্য এটাকে বলা হয় লাফিং গ্যাস। এটা কি বলো? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। ওকে, নাইট্রাস অক্সাইড মাথায় রাখবে একটু। আজকে তোমাদের এই পর্যন্তই আজকের ক্লাস। তুমি কি করবা, তুমি কিন্তু যদি না বুঝে থাকো আবার পজ করে বারবার দেখবা। তোমাকে কিন্তু এগুলো জানতে হবে। লাস্টে যেগুলো বললাম, এই যে ধরো নাইট্রাস অক্সাইড, তোমাকে ধরো বলো কার্বন ডাইঅক্সাইড, এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে যে মিথেন, এগুলো একটু মাথায় রাখতে হবে। বাট আগের যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই সিকোয়েন্স অনুসারে, সূত্র আছে ম্যাথের যে সূত্র আমরা করি সেই সূত্র অনুসারেই তোমাকে মুখস্থ করে সামনে আগাতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি তোমরা সকলেই লেকচারটা বুঝতে পারছো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।